ভাইরা আছেন রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা এখন পর্যন্ত জুলাইয়ের মামলায়, জুলাইয়ের বিভিন্ন অগ্নি সন্ত্রাস, তারপরে হচ্ছে মেট্রো রেলে হামলা, এই ধরনের মামলা তারা আসামি আছেন। এই ধরনের মামলা এখন নিষ্পত্তি হয় নাই। আর জুলাইয়ের আগের মামলাগুলো তো তাই আছেই। আমরা কিছু কিছু হাই ভোল্টেজ মামলা দেখলাম, 10টা কষ্ট মামলা থেকে শুরু করে অনেকগুলো মামলায় জামিন হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নাই এই মামলাগুলো নিষ্পত্তি হোক, সেগুলো যদি মিথ্যা মামলা হয় সেগুলো দ্রুত নিষ্পত্তি হোক। কিন্তু সমস্যা হচ্ছে এই মামলাগুলোর দিকে তার ইয়া করা হচ্ছে না। ইভেন ইয়ামিনকে যে হত্যা করা হলো, সেই মামলার হত্যা মামলার আসামি একটা স্টুডেন্টকে করা হয়েছিল, সেই মামলারও আমরা দেখলাম যে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, মিথ্যা মামলাগুলো। তো যাই হোক, আমাদের প্রেস রিলিজ দেওয়া হয়েছে। প্রেস রিলিজের পাশাপাশি যদি আর কিছু কথা অ্যাড করি, প্রথম জিনিসটা আমাদের শহীদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আমাদের যে প্রোক্লামেশন থাকবে, জুলাই প্রোক্লামেশন, আমরা সেকেন্ড স্টেট, সেকেন্ড প্রোক্লামেশন করি, যাই করি, আমাদের শহীদের তালিকা লাগবে একটা। স্টেট নিজে এটা এই তালিকাটা করবে, স্টেটের পক্ষে কোনো কিছু অসম্ভব না। স্টেটের ফাংশনালিটিস আছে, স্টেটের পুলিশ আছে, ডিবি আছে, সবকিছু আছে। আমরা মনে করি প্রথম দরকার শহীদ তালিকা, সেকেন্ড আহতদের পূর্ণাঙ্গ তালিকা, এবং আহতদের যে আমাদের চিকিৎসার ব্যবস্থা করা, সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, চায়না হোক, আমেরিকা হোক, যেখানে হোক, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করা। তৃতীয় হচ্ছে মামলা নিষ্পত্তি করা। যে মামলাগুলো আছে এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি করা, সেটা বিডিপি ভবন থেকে শুরু করে যে কোনো মামলা নিতে পারে। সো আশা করি সবার মতামত শুনলাম জুলাই নিয়ে। আমার আসলে নতুন করে আর কিছু বলার নাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পুনবের পক্ষ থেকে যারা কাজ করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবার নাম বলে আসলে ছোট করতে চাই না। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য